হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। কিন্তু তোমরা বুঝতেই পারছো আমি ছোট্ট করে একটু নিজেকে ঠান্ডা লাগিয়ে ফেলেছি, তাই একটু গলা ব্যথা আর হালকা হালকা গলাটা খুসখুস খুসখুস, মানে কাশি হওয়ার আগে যেটা হয় সেটা। আর এই দেখো আমি কী নিয়ে বসে পড়েছি, তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এই যে কাঁঠালের থেকে ওই কাঁঠালের বীজটা খেতে ভীষণ ভালোবাসি আমরা সবাই, আমাদের বাড়িতে তো খুব ভালোবাসে। দাঁড়াও, একে না এই যে আজকেই কাটছি, ধরো কাঁঠালের রান্না করব, কিন্তু এই চোকাটা উঠতে চায় না, তাই দেখো কেটে নিয়ে উঠাতে পারছি না। একে দিলাম একটু থেঁতে দিলাম ভালো করে ওর মাথাটা, বুঝলেন? ওরা দিয়ে দেখ কেমন লাগে। এবার এই চোকাটা আমি সহজেই তুলতে পারছি। আর এইদিকে আমি কাঁঠালটা কেটে নিয়েছি। আর এই যে এখন কাঁঠালটা পাকবে, ধরো তার আগে ঝাল খেতে না খুব 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 ভালো লাগে, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে, আমি তো ভীষণ পছন্দ করি। আর সাথে দেখো আমি আজকে করব মুসুরির ডাল, আর আছে পটল, আর এই দেখো সব কিছু একবারে রেডি করে নিচ্ছি, তাহলে ঝটপট ঝটপট আমার রান্নাটা হয়ে যাবে। চলো। আর দেখো এদিকে আমার রান্না করব, তাই ভাতের হাঁড়িটা বসে গেছে, মানে জল গরম বসে গেছে। আর মুসুরির ডালটা আমি গরম জল দিয়েই ধুয়ে থাকি। দেখো কত কেমিক্যাল দেওয়া থাকে বলো, দেখো দেখতেই পাচ্ছ তোমরা সঙ্গে সঙ্গে কীভাবে নোংরা বেরোলো। গরম জল দিলে একদম বেশ একটু শান্তি পাই আমি, মানে আমার গরম জলটাই ভালো লাগে। আর একটু কষ্ট করে আজকে আমার কথাগুলো শুনো, বুঝতেই পারছো তোমার গলাটা আমার যেমন একটু ঠান্ডা লেগে আছে। দেখো দুবার আমি ধুয়ে নিলাম, 2-3বার এইভাবে পরিষ্কার করে নিই, দিয়ে আমি বসাবো ডালটা আমি প্রেসার কুকারে আজকে সিটি দেবো, তার জন্য আমি ধুয়ে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম। আর এই যে কাঁঠালের বীজ দিয়ে দেবো, আর বীজ দিয়ে ডাল খেতে দারুণ লাগে। আর একটু রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার সাথে। আর দেখো ভেজ ছিল যেগুলো, পটল আমি দিয়ে দিলাম, বাচ্চাদেরও দিব। একটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো সবগুলো দিয়ে আমি একদম ডালটাকে সিটি মেরে নেবো। দেখো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর এত খাসা হয় না এটা খেতে। আর এই দেখো একটুখানি তেল দিয়ে দিলাম প্রেসারে। আর একটা কী জিনিস দেখাবো দিচ্ছি, দেখো এই দেখো চামচ, ম্যাজিক, এবার ম্যাজিক হবে জাস্ট। তোমরা শুধু এরমভাবে করে দেখবে। এই যে প্রেসার কুকারের যে একটা জল ছিটে, আমি অনেকটাই কিন্তু আজকে জল দিয়ে দিলাম, দেখলো, আর তুললাম না, জলটা আমার পড়ে গেছে। ঠিক আছে, দেখো সিটি পড়ছে, এক ফোঁটা কিন্তু বাইরে জল বেরিয়ে আসলো না। এইটাই হচ্ছে এর ম্যাজিক বিশেষত্ব, মানে আমার খুব ভালো লাগে। রান্নাঘরটা গ্যাসটা না মেখে যায়, কিন্তু দেখো ওই যে চামচ দিলাম, তেল দিলাম, তার জন্য কোনো প্রকারই জল আসলো না। আর এইদিকে আমি বসিয়ে দেবো, যে আবার তেল দিয়ে দিলাম কড়াই, প্রেসারটা সিটি মেরে নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি করব কাঁঠালের ঝালটা, ঝাল করব। আর এখন কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগছে, যে পাকার আগে একটু ঝাল রান্না করলে না মিষ্টি মিষ্টি লাগে, আর আমার খুব ভালো লাগে, পছন্দ করি। আর এই দেখো এইখানে আমি চাল দিয়েছি, চালটা না ফুটছে, মানে ভাতটা ফুটে উঠেছে। এই সময় আমি নিয়ে নিলাম একটুখানি গরম জল। এই জলটা না এই গলার জন্য ভীষণ উপকারী, যাদের গলায় ঠান্ডা লাগে। আমার মায়ের কাছ থেকে এটা আমার শেখা, মানে আমার মা আমাকে বলছে একটু গার্গিল করে এই জলটা তুলে নিয়ে, তার জন্য মায়ের কথা মতো আমি তুলে নিলাম। একটুখানি সামান্য লবণ দেবো, আর এইটা নিয়ে আমি গার্গিল করব। এইটাতেই না অনেকটা কমে যায়, মানে ওষুধ খাওয়ার আগে, আমি এখনও ওষুধ খাইনি, কিন্তু এটাতে আমার সেরে গেছে কাল থেকে অনেকটা। আর এই যে বুঝতে পারছো, রান্না তো আমাদের শিল্প, যে যেমনভাবে পারে রান্না করতেই আছে। এখনকার রান্না সবাই পারে বেশিরভাগই। দেখো ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়ে সেটা মশলা, পেঁয়াজটাও একটুখানি দিয়ে দিলাম, হয়ে গেল ভাজা। এটা আমি কষে নিচ্ছি, মানে তেল দিয়ে অনেকটা ভেজে নেব, মানে একদম কষে নেবো বেশ ভালো করে। আর এইদিকে আম কাটা আছে, দেখো আমার মেয়ে জন্য কেটেছি, ও তো খেলো না, সবই এখন আমাকে এগুলো খেতে হবে, তাই আমি খাচ্ছি। কী করব বলো, কাটা আছে যখন, নষ্ট তো আর করা যাবে না, তাই খেয়ে নিচ্ছি। ভালো লাগে, আম খেতে ভালোবাসি। আর এই যে, আর কে বলো আম খেতে ভালোবাসো, জানাও কেমন আম খাচ্ছ। এখন তো কাঁঠাল চলে আসলো, বাপরে বাপ, কাঁঠাল পাকা গরম পড়ে গেছে এবার, বুঝতেই পারছো। আর আমার এইদিকে দেখো মজে গেছে আমার এইটা, একদম কাঁঠালটা কি সুন্দরভাবে কষা হয়ে গেছে। মশলা দিয়ে দিলাম, আমি দিয়ে কষে নিলাম, আর একে হতে দিলাম ওর মতো। আর এইখানে দেখো আমি গার্গিল শুরু করেছি, একটু জলটা নিয়ে বসেছি, গরম গরম, খুব ভালো লাগছে গলাটায় আমার, জানো। তোমার যারা ঠান্ডা, এই ওয়েদার চেঞ্জে কে ঠান্ডা লাগিয়েছো বলো। আর দেখো এরই মধ্যে কিন্তু আবার শুরু হয়ে গেল বৃষ্টি। দেখো এই যে বসে আছি, একটুখানি বসলাম গার্গিল করবো, আর বৃষ্টি পড়তে লাগলো। এখন আমি দৌড়াচ্ছি ছাদে, কাপড় আমার ভিজে গেল সব, কি বলবো, জামা কাপড় দিয়েও শান্তি নেই। কে কতবার জামা কাপড় তুলছো আর মেলছো সেটা একবার অবশ্যই বলে দিও তো, মানে কি বলবো, জামা কাপড় এই মেলে দিয়ে আসছি, আর আবার বৃষ্টি, জানো, আবার তারপর রোদ্র উঠে পড়ছে, এই বর্ষাকালের বৃষ্টি। আর এইদিকে দেখো আমার সবজিটা ভীষণ সুন্দর হয়েছে, আর যা জমে গেছিলো না এই ডাল আর এটা দিয়ে আজকে দুপুরটা, আর কালকে যেহেতু মাটন হয়েছিল, মানে তারপরের দিন না আমার মাছ মাংসটা ঠিক অতটা ভালো লাগে না, তবে করি, যেহেতু ডিম করব না এখন, এই অম্বুবাচী চলছে, তার জন্য আমাদের ডিমটা আমরা খাই না। আর এদিকে আমি ডালে দেবো ফোড়ন, আর ডাল আমি করব।
আর আমি এই ডালটা হতে হতে কয়েকটা প্রিয় মানে বন্ধুর আমি নাম নিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা কুণ্ডু, খুব সুন্দর হয়েছে রান্না। আমার আগের ব্লগে যারা কমেন্ট করেছে মিষ্টি মিষ্টি কমেন্ট। শিউলি রয়, আমিও খাসির মাংসের সুপারি দিই, খুব ভালো লাগলো ভিডিওটি। বনানী রয়, বনানী দি, সত্যি গো বাজার বাজার দেরি করে এলে মাথাটা খারাপ হয়ে যায়, আর সেটা যদি হয় দেরি করে, কিন্তু কিছু করার নেই, রান্না করছো অনেক গো ডিয়ার। দারুণ দারুণ দারুণ, আজকে একটা দারুণ টিপস পেলাম, ডিয়ার সুপারি দিলে মাটন সেদ্ধ হয়, সেটাই জানতাম না গো ডিয়ার। দারুণ দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, এত সুন্দর তুমি মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সবসময় পাশে থাকো, আর সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর এদিকে সীমা দাস লিখেছে, দিদিভাই একা একা খাবে বুঝি, আমাদের দেবেন? অবশ্যই দিব বন্ধু, চলে এসো, সবার আমন্ত্রণ রইল। চুমকি হালদার লিখেছে, আজ আমাদেরও মাটন হয়েছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, আর এতক্ষণ আমাকে সাথ দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি।